Joto bazani paitu mani peket ni mani rokno cerai rokno cari mani abo belai kena saya o mang pleo nadi suk lengai phegi tongmakya thitei ngai tongmakya borok nai nadi joto bazani peket ni mani rokno cerai rokno asuk paita cari bagi marok kaham kai nai nadi পোলাপান সবাইকে হুঁশিয়ার করে দিছি দোকান থেকে কেউ লাঠি বর্তন কেনেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে সবার মনে পৌঁছে। আপনি যে দোকান দিছে এই দোকানের এই পাপড় কোর করা আনিছে কাশমের দোকানে কোন এই পাপড় খিনি লইছিল এই পাপড় খিনি লোয়া দোকানের মন্তব্য আছিল। আমার নাম হাবিবুল ইসলাম, আমার দোকানে পড়া আনছে। এটা মানে নামছে এই মাহত, এটা ডেট আছে 26 পর্যন্ত, 30 তারিখ 1 মাস 26 পর্যন্ত ডেট আছে। কালকে আনছি, আনার পরে দুইটাই দোকান আছে। এটা তো আমরাও খাই নাই। দুপুরি এটা কোন খাই? এটা হচ্ছে গালপোড়া নাড়া কয় গালপোড়া নাটার দোকান, নাটার দোকান চক বাজার খায়। হ্যাঁ, ইনফেকশন হয়ে গেলে কিবা অসুবিধা হব পারে। আর থানা তো তোমার এফআইআরটা দি দিয়া, গতিকে আমি থানা তো জানাইছো। হাসপাতালত যিজন লৈ গল তাকে আপনার কি হয়? এটা আমার নাতিনি। নাম কি আছে? তারে ছজন ছাত্রছাত্রীর অবস্থা অতি সংকটজনক। তততয়ে কয় ধুবুৰী মেডিকেল কলেজ লৈ প্ৰেৰণ কৰিছে। এই ছাত্ৰ ছাত্ৰীসকলক এই ঘটনাৰ খবৰ পাই লগে লগে বন্দিখানা আৰক্ষী চকীৰ আইচি কপিলুদ্দিন আহমেদে ইউনিচিয়া জাতীয় বিদ্যালয়ত আহি উপস্থিত হয় আৰু এই দোকানৰ পৰা শিশুবিলাকে লোৱা খাদ্য বস্তুৰ ওপৰত তদন্ত অব্যাহত ৰাখিছে। বন্দিখানা আৰক্ষী চকীৰ আইচি কপিলুদ্দিন আহমেদে যিখন দোকানৰ পৰা এই পাপৰবোৰ ছাত্ৰ ছাত্ৰী বিলাকে খাইছে সেই পাপৰৰ পেকেট উদ্ধাৰ কৰি আটক কৰিছে। পোলাপান সবাইকে হুঁশিয়ার করে দিছি দোকান থেকে কেউ লাঠি বর্তন কেনেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে সবার মনে পৌঁছে। আৰু লাহে লাহে অৱস্থা সংকটজনক হৈ পৰে। এয়া আছিল দোকানীৰ মন্তব্য। যিখন দোকানৰ পৰা এই ছাত্ৰ ছাত্ৰী বিলাকে পাপৰ লৈ খাইছিল সেই দোকানীর মন্তব্য আছিল। আপনি যে দোকান দিছে এই দোকানের এই পাপড় কোর করা আনিছে? কাশমের দোকানে কোন এই কাতলামারি বাজারের কাশমে। হ্যাঁ, এইবিলাক খাই পেলাই এই যিবিলাক সৰু সৰু ল'ৰা ছোৱালী আছে মৃত অৱস্থাত কৰিছে, আপুনি গম পাইছে নেকি? শুনা পাইছে? হ্যাঁ শুনছি, আমাকে ডাকছিল মাস্টাররা। যি দোকানৰ পৰা আপোনালোকে আনিছে এই দোকানটা আপোনালোকে চিনি পায়? হ্যাঁ এই ঠাইৰে হয়? হ্যাঁ, 4 বছর ধরে মালা নেই। এয়া হল যি পাপৰৰ দোকানীয়ে যি পাইকাৰী দোকানীৰ পৰা এই পাপৰ খিনি লৈছিল সেই পাপৰ খিনি লোৱা দোকানীৰ মন্তব্য আছিল। আপোনাৰ নাম কি? আমার নাম হাবিবুল ইসলাম। এই সন্মুখত যিটো পাপড় আছে পাপড় বিলাক আপোনাৰ দোকানৰ পৰা এইটো দোকানত লৈ আহিছে? হ্যাঁ, আমার দোকানের পৰা আনছে। কিন্তু এইবিলাক খাই পেলাই এই ইউনিচিয়া জাতীয় বিদ্যালয় যেটা আছে বিদ্যালয়ৰ বহু ল'ৰা ছোৱালী এতিয়া মৃত মুখত পৰিছে। এই সন্দৰ্ভত আপুনি কি ক'ব? আচলতে এইবিলাক ডেট ফেল হৈ গৈছে নে কি হৈছে আপোনাৰ মতে? এটা মানে নামছে এই মাহত, এটা ডেট আছে 26 পর্যন্ত, 30 তারিখ 1 মাস 26 পর্যন্ত ডেট আছে। এটা আমি 1 পিস মহাজনে স্যাম্পল দিছে, কালকে আনছি, আনার পরে দুইটাই দোকান আছে। এটা তো আমরাও খাই নাই। আপোনালোকে ক'ৰ পৰা লৈ আহিছে? দুপুরি এইটো কোন ঠাই? এটা হচ্ছে গালপোড়া নাড়া কয় গালপোড়া নাটার দোকান, নাটার দোকান, চক বাজার। চক বাজাৰত হয়? হ্যাঁ এই চক বাজাৰৰ পৰা এইবিলাক? হ্যাঁ হ্যাঁ, চক বাজার পরে। মানে এই স্যাম্পলটা এতিয়া প্ৰথম আহিছে? প্রথম, আগতে আগত নাই। মানে আপোনালোকক টেষ্ট কৰাৰ কাৰণে? হ্যাঁ, টেস্ট করার কারণে এটাই দিছে। আৰু সেইবিলাক খাই পেলাই এই ল'ৰা ছোৱালীবিলাকৰ অৱস্থা এনেকুৱা হয়? হ্যাঁ, শুনা পালে তাৰপিছত আমি এই অৱস্থা দেখি যেতিয়া হুলস্থুল লাগি গল, এটা আমি স্কুলে যেহেতু মিরাজিং একটা কমিটি আছে, কমিটিকে আমি ফোন কৰিছো, তেখেতক আমি লৈ আহিছো, তেখেতে আহিছে। তাৰপিছত তেখেতে ক'লে যে সাংবাদিক মানে মাতি আনা, কাৰণ এইবিলাক ইনফেকশন হৈ গলে কিবা অসুবিধা হব পাৰে। আৰু থানাতো তোমালোকে এফআইআৰটা দি দিয়া, গতিকে আমি থানাতো জনাইছো। এতিয়া আমি থানাত যাম, মানে ওসি ছাৰৰ লগত বহি আলোচনা কৰিম। হাসপাতালত যিজনক লৈ গল তাকে আপনার কি হয়? এটা আমার নাতিনি। নাম কি আছে? নাম আয়সা সিদ্দিকে। ইহঁতৰ অৱস্থা কেনেকুৱা এতিয়া? বেয়া কারণেই হসপিটাল পঠাই দিছো।